জগতে নিত্য বস্তু কি? কিছু নেই। জগতে স্থির বলে কিছু হয় না। জগৎ শব্দটার মানেই তো হচ্ছে গতি, জঙ্গম, যা চলে তাই জগৎ। শরীর চলছে, শরীর কিভাবে চলছে? রূপ পরিবর্তন হচ্ছে, শৈশব থেকে বৃদ্ধ রূপ পরিবর্তন হচ্ছে। নাম তাও কি থাকে না, নামও পরিবর্তন হচ্ছে। শিশু, কিশোর, বালক, যুবক, প্রৌঢ়, পরিবর্তন হচ্ছে। জগৎটা হচ্ছে নাম এবং রূপ, তার সঙ্গে ব্যবহার বা ক্রিয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্রিয়াও পরিবর্তন হচ্ছে। ক্রিয়া মানে ঘটনা, পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। সম্পর্ক পরিবর্তন হচ্ছে। তার স্থির কি? পাহাড় পর্বত ক্ষয় হচ্ছে, পরিবর্তন হচ্ছে। নদী সমুদ্র এই তো পরিবর্তন হচ্ছে, নিত্য পরিবর্তন হচ্ছে। সুতরাং জগতের নিত্য বস্তু বলে কিছু নেই। মানুষের মন নিত্য না, তাও না। সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, প্রতি মুহূর্তে অন্যরকম। বুদ্ধি সেও তো সবসময় চঞ্চলা, অচলা বুদ্ধি নেই। অচলা বুদ্ধি হয়ে গেলে তো ব্রহ্মপুরুষ হয়ে যাবে। এই জন্য জগৎকে মিথ্যা বলা হয়েছে, আপেক্ষিক। জগৎ আপেক্ষিক, এই আছে, পর মুহূর্তে আরেক হয়ে গেল। এটাকে আপেক্ষিকতা বলে। পরিবর্তনশীল, বিকারী, বিনাশী। তাহলে নিত্য বস্তু কি? ঈশ্বর। তিনি আছেন কোথায়? সর্বত্র। অনুভব করতে পারি না কেন? দৃষ্টি নেই, মন নেই, সেই জন্য।